হ্যালো, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের নতুন একটা জিনিস দেখাবো। আমাদের ব্যাঙ্গালোরে বিয়ের আগে সবাই প্যান্ডেল করার আগে কীরকম সিস্টেমে সব কিছু করে। প্রথমে আমার এটা জানা ছিল না। হঠাৎ করেই আজকে কাজ করতে করতে দেখি যে বাইরে প্রচণ্ড হই হুল্লা আওয়াজ, গল্প, হাসাহাসি হঠাৎ করেই শুনতে পাচ্ছি কাজ করতে করতে হচ্ছে। তো আমি আমাদের যে ব্যালকনিটা আছে সেখান থেকে আমি আবার একটুখানি রাস্তার দিকে উঁকি মেরে দেখলাম যে দেখি তো কি হচ্ছে। এত লোকজনের ভিড়, সকাল সকাল এত গল্প, এত আওয়াজ কোথা থেকে আসছে। ওমা, দেখি পাশের যে বাড়িটা আছে সেই বাড়িটায় পুজো হচ্ছে। কি পুজো হচ্ছে দেখো, ওই যে সেগুলো হয় না, বালি সিমেন্টের যে বস্তাগুলো হয়, তো বালির একটা বস্তার মধ্যে তোমার ওই বাঁশ, তারপরে অনেক রকম সব কিছু আর কি, মানে খুঁটি যেরকম যা হয় সেগুলোকে বালির মধ্যে পুঁতে ওগুলোকে হলুদ সিঁদুর সব কিছু মাখিয়েছে। তার মধ্যে সুতো টুতো বেঁধে ফুল, তারপরে পান সুপারি সব কিছু দিয়ে পুজো হচ্ছে। তো আমি প্রথমে ভেবেছি পুজোই হচ্ছে, অনেকগুলো কলার কাঁদি, তারপরে পান সুপারি পুজো টুজো করে তারপরে আবার সবাইকে দিচ্ছে। তো আমি প্রথমে ভেবেছি যে পুজোই হচ্ছে। কিছুক্ষণ বাদে আবার এসে দেখি যে না, ওই জায়গাটায় যে পুজো করেছিল সেই পুজোটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখো অটো করে কত নারকেল পাতা, কলা গাছ সব কিছু এসেছে ওখানে প্যান্ডেল হবে বলে। আর এদিকে শীত তো পড়েই গেছে, আমার ঠাকুরের গায়ে কিন্তু সোয়েটারও উঠে গেছে। কি তোমরা সবাই সোয়েটার পরেছো? তো অবশ্যই পরেছো জানি। তো ঠাকুরের গায়েও কিন্তু সোয়েটার পরিয়ে দিয়েছি। কিছুক্ষণ বাদে আবার আসলাম দেখতে যে জায়গাটা কিভাবে সাজিয়েছে। তো দেখো কি সুন্দর করে সাজিয়েছে। এখানকার না এরকমই নিয়ম, জানো তো, এত সুন্দর করে গেটটা করে পাতা দিয়ে। আর এদিকে সেদিনকে স্বপন আর মাম্মাম দুজনেই বাড়িতে ছিল। তো ওরা একটুখানি গেছিলো বাজারের দিকে, একটুখানি গেছিলো মাংস আনতে। তো বাজার থেকে চলে এসেছে। আর আজকে আবার স্বপনের আবদার হয়েছে, একটুখানি শীত তো পড়েই গেছে, তো একটু ফ্রাইড রাইস করো মাংসর সাথে। সব সময় তো ভাত আর মাংসই খাই, তাই জন্য গেছিলো একটু বাজারে মাংস আনতে। এই দেখো মাংস নিয়ে চলে এসেছে। আর যেহেতু আবদার করেছে সেহেতু করতেই হবে, ওকে খাওয়ানো আর আমাদেরও খাওয়া। শীতের প্রথমে সব সবজিগুলো উঠেছে, বিনস, গাজর, মটরশুঁটি, তাই আমিও আর কিছু বললাম না। আমি বললাম যে ঠিক আছে, করে খাওয়াচ্ছি। ওই জন্য এখানে মাংসটায় জল দিয়ে রেখে দিলাম। আর এদিকে দেখো শীতের সবজি মানেই ক্যাপসিকাম, বিনস, গাজর, মটরশুঁটি এগুলো, তাই না? তো শীতের সবজি প্রথমে উঠতে না উঠতেই আবদার চলে এসেছে যে ফ্রাইড রাইস খাবে। তাই ভাবলাম যে আজকে করেই ফেলি, বাড়িতে যখন সবাই আছে। এই যে এখানে বিনস, গাজর আর মটরশুঁটি সব কিছু ছাড়িয়ে কেটে নিয়েছি। এদিকে আছে পেঁয়াজ, টমেটো, আদা, রসুন মাংসের জন্য। আর কড়াইতেও কিন্তু বিনস, গাজর, মটরশুঁটি একদম ভাজাভাজি বসিয়ে দিয়েছি। কেন জানো? সকালবেলা একটুখানি টিফিন করব, ম্যাগিটা একটুখানি চাউমিনের মতো বানাবো দেখে সব সবজি টবজি এর মধ্যে দিয়ে দিয়েছি। ফুলকপিটা ছিল না, ফুলকপিটা দিলে আরও কিন্তু ভালো লাগতো। তো যাই হোক, এখানে সব কিছু ভাজাভাজি বসিয়ে দিয়েছি। ভাজা টাজা হলে একটা ডিম দেবো, দিয়ে তারপরে একটু জল দিয়ে ম্যাগিটাকে ফুটিয়ে নেবো। আর এদিকে ফ্রাইড রাইস খাবো, একটুখানি বাসমতি রাইস, সব চালটা ভালো করে মেপে নিয়েছি, মেপে আলতো হাতে ধুয়ে নিয়েছি। বেশি কিন্তু কচলে ধোয়া যাবে না, তাহলে চালগুলো ভেঙে যাবে। ধুয়ে ওটাকে অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখেছি। চলো, হয়ে গেছে ম্যাগি। এখানে স্বপনকে, মাম্মামকে দুজনকেই দিয়ে দিয়েছি। ওরা এখানে টেবিলে বসে বসে খাচ্ছে। আর এদিকে আমি ওদিকে রান্না করতে করতে আমারটা আমি খেয়ে নেব। আর ওদিকে আমারটাও বেড়ে রেখেছি রান্নাঘরে, চলো দেখিয়ে দিই। এই যে থালায় মতো দেখতে পাচ্ছ, এইখানেও কিন্তু আমারটা আমি বেড়ে রেখেছি। আর এদিকে মাংস ধুয়ে একদম পুরো নুন হলুদ মাখিয়ে রেখেছি। রান্নাবান্না সব কমপ্লিট করে আবার আসলাম তোমাদের কাছে। এই যে ফ্রাইড রাইসটা করেছি, এত সুন্দর হয়েছে। আর একটুখানি না ঘি কম দিয়ে করেছি। আর এই যে এদিকে মাংস, এদিকে স্যালাডও কেটে নিয়েছি, খেতে বসে পড়েছি। সবার স্নান টান হয়ে গেছে, যেহেতু আজকে একটুখানি ভালো রান্না হয়েছে তাই জন্য সবার একটু তাড়াতাড়ি খিদে পেয়ে গেছে। আর ফ্রাইড রাইস খেতে কার না ভালো লাগে বলো, কিন্তু ওই যে
স্বপন আবদার করেছি, আর এদিকে বারণ করে দিয়েছিল কাজু কিশমিশ দিতে না, কারণ মিষ্টি জিনিসটা ভাতেও পছন্দ করে না। আর এই দেখো কত সুন্দর ঝুরঝুরে হয়েছে ফ্রাইড রাইসটা। মাম্মাম প্রথমে দেখে বলছে এটা কি বানিয়েছো, আমি বলছি ফ্রাইড রাইস বানিয়েছি, খেয়েই দেখ না কেমন হয়েছে। তো ওকে একদম প্রথমে বেড়ে দিলাম, তারপরে স্বপনকেও বেড়ে দিয়েছি। স্বপনকে একটুখানি বললাম যে দেখো তোমার কথা মতো কিন্তু কাজু কিশমিশ এগুলো কিন্তু কিচ্ছু দিইনি, খেয়ে বলো কেমন হয়েছে। তো খেয়ে বলছে হ্যাঁ খুব ভালো হয়েছে। যাই হোক, ওদের আবদারে করা হয়েছে, ওরা ভালো বললেই আমার খুশি। আর এদিকে দেখো রান্না করতে করতে আর খাওয়া দাওয়া করতে করতে হঠাৎ দেখি বাইরে না লেবু বিক্রি করতে এসেছে। তো এই যে অনেক দিন ধরেই লেবু খাবো আর শীতকাল পড়েই গেছে, বাজারেও সেরকম একটা যাওয়া হয় না ঠান্ডার জন্য, আর একটুখানি ফল টলও আনা হয় না, তাই জন্যে লেবু খাবো করে বলছিলাম। তো বাজারে তো যেতেও পারিনি, ঠান্ডা এত হাওয়া বৃষ্টি হচ্ছে, তো ওই জন্যে একটু ফলও আনতে পারিনি। হঠাৎ দেখি বাড়িতে চলে এসেছে লেবু বিক্রি করতে, তাই জন্য এক ঝুড়ি লেবু কিনে নিয়েছি। কতগুলো জানো, 3 কেজি 100 টাকা। তো ওই জন্য নিয়েছি। আর এখানে 2খানা লেবু ছাড়িয়েও নিয়েছি, ছাড়িয়ে হাতে করে না দিলে তো বাপও খাবে না বেটিও খাবে না, তো ছাড়িয়ে নিয়েছি। আর এদিকে চলে এসেছি পরের দিন সকালবেলা, অনেকগুলো জামা কাপড় ছিল, জামা কাপড়গুলোকে একদম ভালো মতো ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ করে নিয়ে তারপরে লেগে পড়বো কাজে। আর এখানে একটু প্ল্যান চলছে অন্যরকম, যে জামা কাপড়গুলো রাখার সেরকম একটা জায়গা হচ্ছে না দেখে স্বপনকে অনেক দিন ধরেই বলছি এবার একটা আলনা কেনার ব্যবস্থা করতে হবে। দেখা যাক, ও তো কিছু বলছে না। তবে এটাও সমস্যা জানো তো, যে আলনাটা কিনলে না রাখবো কোথায়। ঘরের মধ্যে এই দিকে একটা ছোটো মতো টেবিল আছে, তারপরে খাটটা পাতা রয়েছে। এবার খাটের এই কোনায় যদি আমরা আলনাটা রাখি না, এই দিকটা পুরো গ্যাপ থাকবেই না, পুরো একদম হাঁটাচলা এদিকটা বন্ধ হয়ে যাবে। আর তো রাখতে হবে এখানেই, কারণ আলনা তো নিলে আর বাইরে রাখা যাবে না, বাইরের ঘরেও রাখা যায় না। তো যাই হোক, কথাবার্তা চলছে, এখনও ফাইনাল কিছু নয়, দেখা যাক। আর স্বপনের তো একদমই পছন্দ না, ওর খালি একটাই কথা যে কিনে রাখবেটা কোথায় তুমি। যাই হোক, এখানে দেখো অনেক জামা কাপড় হয়েছিল, 2 দিন ধরে ভাঁজ করতে পারছিলাম না, আর তো ওই জন্যেই আর কি একদম ফটাফট করে ভাঁজ করে নিচ্ছি। জামা কাপড়গুলো ভাঁজ করে ঘরটা ঝাড় দিয়ে মুছে চান ঠান করে তারপরে একদম কিন্তু সব কাজকর্ম করব, এই জন্য কিন্তু তাড়াতাড়ি করছি। আর এদিকে মামাম চলে গেছে স্কুলে, আর স্বপনও কাজে বেরিয়ে গেছে। আর ওরা দুজন বাড়িতে থাকলে আমার সব কাজেই লেট হয়ে যায়, এটা শুধু আমার জন্য নয়, যে কোনো কারুর জন্যই। তো ওরা চলে গেলে আমার তাড়াতাড়ি করে কাজগুলো যেন ফটাফট হয়ে যায়। যাই হোক, জামা কাপড়গুলো চলো ভাঁজ করে নিচ্ছি। আর এদিকে যেই জামা কাপড়গুলো ওই যে বাইরের ঘরে টেবিলের মধ্যে রাখবো, মানে স্বপনের কাজের জামা প্যান্ট, তারপরে মামামের স্কুল ড্রেসগুলো, সেগুলো একদম ভালো মতো করে গুছিয়ে নিয়েছি। এখন এগুলোকে নিয়ে চলে যাব বাইরের ঘরে। আর যেই জামা কাপড়গুলো স্নান টান করে পরবো সেগুলো আলাদা করে খাটের কোনায় রেখে দিলাম, আর এইগুলো তুলে নিয়ে চলে গেলাম বাইরের ঘরে। বিকেলবেলা একটুখানি বেরিয়েছি, এই দেখো ডগিটাকে দেখতে পাচ্ছ, ডগিটার হাত দুটো পুরো ব্যান্ডেজ করা, জানো তো। রাস্তা দিয়ে দৌড়াদৌড়ি করছিল, এমন একটা বাইক এসে, মানে এত স্পিডে বাইকটা এসেছে না, বাচ্চাটার হাত দুটোকে পুরো ভেঙে দিয়েছে। দেখলে এত কষ্ট লাগে। তারপরে না সবাই মিলে গিয়ে ডাক্তারখানায় নিয়ে গেছিলো, নিয়ে গিয়ে তারপরে হাত দুটো প্লাস্টার করিয়ে নিয়ে এসছে। তো স্বপন আবার ওকে একটুখানি দুধ খাওয়ালো, আর ওই যে আরও দুটো বাচ্চা দেখতে পাচ্ছ, তো ওকে খাওয়ানোর পরে ওদেরকেও খাওয়াচ্ছে। তো আমি আবার একটুখানি দেখছি। আর বাচ্চা দুটো না সেরকম ঘুরে ঘুরে বেড়ায়, কিন্তু সেরকম আর কি মানে খায় না। যাই হোক, এখানে দেখো এ তো খেয়ে নিয়েছে। তো চলো, আমার বকবক আজকের মতো এইটুকুই, টাটা।